আজকে ডাইনোসরের হাড্ডি মাংস দিয়ে কিছু মুমুহুস রেসিপি তৈরি করব। সেই জন্য 5,33,000 টন ডাইনোসরের মাংস নিয়ে নিলাম। এই ধরনের রেসিপি দেখে আপনারা অসুস্থ না হলেও 3 মাস অজ্ঞান হয়ে থাকবেন। এখন আমরা চলে আসলাম ভাঙ্গারির দোকানে। এখান থেকে আমরা কিছু মেকআপের মাল ম্যাটেরিয়াল নিয়ে নিব। বিশেষ করে এগুলো চায়না, জাপান, হংকং থেকে ইম্পোর্টকৃত। সস্তা পেয়ে বস্তা ভরে নিয়ে নিলাম কিছু মরা চাউলের ডেড বডি এবং এর সাথে রয়েছে আরো উন্নত প্রজাতির কিছু ক্যালসিয়াম। এই ধরনের ম্যাটেরিয়ালের ঘ্রাণ আপনি চোখ দিয়ে নেওয়ার সাথে সাথেই আপনার পেটটা ভরে যাবে। আমাদের মেকআপের ডেড বডি গুলো সব বস্তা ভরা হয়ে গেছে। এখন আমরা 3,32,000 সৈনিক নিয়ে চলে আসলাম বড়সড় একটি হার্ডওয়্যারের দোকানে। এখান থেকে আমরা 6 মণ স্টিলের পেরেক এবং 9 মণ তালাচাবি নিয়ে নিলাম, যেগুলো খেতে খুবই সুস্বাদু এবং আরামদায়ক। এখন আমরা বাজার থেকে অটোতে চড়ে সোজা মঙ্গল গ্রহে চলে আসলাম। এখানে এসে সকল ধরনের মরা ডেড বডি গুলোকে পোস্টমর্টম করা হচ্ছে। এই ধরনের মরা ডেড বডি গুলোকে দেখে অনেকেই আতঙ্কে নাচানাচি শুরু করে দিছে। এখন আমরা জীবিত ইট দিয়ে 3 তলা ফাউন্ডেশন করে একটা চুলা তৈরি করব। তারপরে কিছু চিংড়ি মাছের ঠ্যাং গুরু গুরু করে চুলার মধ্যে দিয়ে আগুন নিবানোর চেষ্টা করব। যখন আমরা দেখবো আগুন ধাউ ধাউ করে নিভে গেছে, তখন সবাই মিলে আমরা একটু হাততালি দিব। এরপরে ম্যাগনেট দিয়ে তৈরি বড়সড় একটি গরুর চারি বসিয়ে দিব, যেটা আগুনে পর্যাপ্ত ঠান্ডা হওয়ার পর পরে এর ভিতরে ছেড়ে দিব গার্লফ্রেন্ড নাদিয়ার চোখের জল। চোখের জলটা হালকা বরফের মতো ঠান্ডা হয়ে গেলেই আস্তে করে ছেড়ে দিব আমার গার্লফ্রেন্ড নাদিয়ার 30 মণ কানের দুল। এরপর কানের দুলগুলো বড় একটি ঈগল পাখির ঠোঁট দিয়ে লেড়ে চেড়ে নিবেন। সবকিছু দেওয়া শেষ হলে চুলার মধ্যে দিয়ে দিবেন ব্যাঙের হাড্ডিগুলো, যাতে আগুন থেকে পর্যাপ্ত পরিমাণ ধোঁয়া বের হয়। এরপরে ডাইনোসরের মাংসগুলোকে একটি পাত্রের মধ্যে রেখে 20 থেকে 30 কেজি অ্যাসিড দিয়ে ভালো করে ধুয়ে নিবেন। তারপর অবশ্যই মাংসগুলোকে ফেলে দিয়ে পানিগুলোকে রেখে দিবেন। এরপর যখন দেখবেন কানের দুলগুলো পুরো একবার কয়লার মতো হয়ে গেছে, তখন এর ভিতরে ছেড়ে দিবেন আপনার গার্লফ্রেন্ডের থতমা কাচিয়ে আনা কিছু ক্রিম দেওয়ার পরে হালকা করে দিয়ে দিবেন কিছু ডিটারজেন্ট পাউডার। এরপরে হাতের সুর দিয়ে ভালো করে লাড়তে চাড়তে থাকবে। এর কিছুক্ষণ পরেই দেখবেন পর্যাপ্ত পরিমাণ চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। অবশ্যই কিছুক্ষণ পর দিয়ে দিবেন 20 থেকে 30 মণ ইটের গুঁড়ো। এরপরে দিয়ে দিবেন সাহারা মরুভূমি থেকে আনা হলুদ কালারের কিছু বালু। এই বালু দেওয়ার পরেই দেখবেন বিশ্রী কালারের মতো রং ধারণ করছে। তারপর গ্রানটা আরেকটু তীক্ষ্ণ করার জন্য এর ভিতরে দিয়ে দিবেন 9mm পিস্তল থেকে বের করা কিছু গুলি। এরপর অবশ্যই 3 বছর ভালো করে জাল দিয়ে নিবেন। বছর 3 জাল দেওয়ার পরে এর ভিতরে ছেড়ে দিবেন ডাইনোসরের হাড্ডি মাংসগুলো। দেখে মনে হচ্ছে কান দিয়ে জল বেরিয়ে আসছে আমার। এখন আমরা এর ভিতরে দিয়ে দিব কিছু স্টিলের পেরেক, যাতে করে আমাদের এই রেসিপিটা আর একটু শক্তপোক্ত হয়। এই খাবারের অতুলনীয় স্বাদ আনতে আমরা দিয়ে দিব কিছু গান পাউডার। তারপরে আস্তে করে ম্যানহোলের ঢাকনা দিয়ে এটাকে ভালো করে ঢেকে দিব। আর অবশ্যই আপনারা এটাকে 3 বছর ঢেকে রাখবেন। এখন আমরা চাল দিয়ে দুধগুলোকে ভালো করে ধুয়ে নিব। 3 বছর জাল দেওয়ার পরে এর ভিতরে ছেড়ে দিলাম কিছু মরা আলুর ডেড বডি। এরপর চালের সাথে আমরা অ্যাডজাস্ট করে নিলাম কিছু নাপা ট্যাবলেট। এগুলোকে ভালো করে ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুয়ে হালকা করে ছেড়ে দিবেন গরুর চারির ভিতরে। চালগুলোকে ঢেলে দেওয়ার পরে গাবলাটাকে ফেলে দিবেন বঙ্গোপসাগরে। তারপর 2-3 বছর পরে এর ভিতরে দিয়ে দিবেন 20-30 মণ কাশের সিরাপ। এগুলি খাওয়ার পরে যাতে করে আপনি আর কোনোদিন ঘুম থেকে না উঠতে পারেন। এরপরে ইচ্ছা মতো দিয়ে দিবেন এর ভিতরে সাদা সিলেকশন বালু। তারপর ম্যানহোলের ঢাকনাটাকে অবশ্যই ঠ্যাং দিয়ে ভালো করে মুছে ঢেকে দিবেন। এখন সবাই মনটাকে শান্ত করে আগুনটাকে নিভিয়ে তারপরে সবাই ঘুমিয়ে যাবেন। কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠে ম্যানহোলের ঢাকনা খুলে হাতের সুর দিয়ে ভালো করে একটু লেড়ে চেড়ে নিবেন। যখন দেখবেন সবকিছু পারফেক্ট আছে, তখন 30 মণ লবণের ভিতরে দিয়ে নিবেন। এরপরে আপনারা ইচ্ছা মতো সেটা ভরে খেয়ে নিবেন। আর আপনারা যদি এই ধরনের রেসিপি করতে চান, তাহলে অবশ্যই আপনার গার্লফ্রেন্ডের মাথার উপরে ইট দিয়ে একটি জোরে বাড়ি দিবেন। তারপরে সেই মাথার টুকরোগুলোকে এইভাবে রেসিপি করে আপনারা খেয়ে ফেলবেন। অবশ্যই সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে সুস্বাদু হবে।